নমস্কার, আমি শিবপ্রসাদ হালদার। জীবনের পড়ন্ত বেলায় আজ আমি আপনাদের মাঝে ব্যক্ত করব আমার সাহিত্য জীবনের বড্ড ঘাত প্রতিঘাতের মাঝে সঞ্চিত সুপ্ত তিক্ত কিছু বিরূপ অভিজ্ঞতা। সেই 1968 সালে যখন অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম, তখন থেকেই সাহিত্যের আঙ্গিনায় ঘটে আমার অনুপ্রবেশ। সেই থেকে এই সুদীর্ঘ 55 বছরের সাহিত্য সাধনার মাঝে অনেক সাহিত্যরাগী বন্ধুদের সংস্পর্শে আসার সৌভাগ্য হয়ে উঠেছি সমৃদ্ধ। আবার কেউ কেউ আমাকে একান্ত সাহিত্য সাথী হিসাবে পেয়ে বিগত কটি বছরে হয়েছে পরিতৃপ্ত। ধীরে ধীরে সেই পরিস্থিতির মাঝে একান্ত আপন অনুভূতিতে বুঝতে পারলাম, সাহিত্যের আঙ্গিনায় উত্তরোত্তর আমার একটু আধটু সাফল্য দেখে ইতিমধ্যেই হয়ে উঠেছে তথাকথিত সেই মুখোশধারী নিন্দিত বন্ধু বড্ড ঈর্ষান্বিত। ক্ষোভের বশে অপরের কুবুদ্ধিতে প্রলুব্ধ হয়ে ব্যক্ত করতে লাগলো বিরূপ আচরণে মন গড়া অশালীন অসভ্য কটূক্তি। একদম অনাকাঙ্ক্ষিত এমন কথাগুলি শুনতে পেয়ে আমি হই স্তম্ভিত। পেলাম প্রচণ্ড ব্যথা। সেই তীব্র আঘাত সইতে না পেরে যখন মনকে কুরে কুরে খেয়ে আত্মহননের দিকে ধাবিত হতে লাগলাম, তখন একান্ত হিতাকাঙ্ক্ষী সহৃদয় বন্ধুর হিতোপদেশে হয়ে উঠলাম নূতনভাবে উদ্বুদ্ধ। আমি প্রচণ্ড সফট মাইন্ডেড। আবার অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে প্রচণ্ড বজ্র কঠোর। অন্যায়ের কাছে আমি কিছুতেই আমার শীত দ্বারা বিক্রি করতে শিখিনি। তাই বিভিন্ন সভায় বিভিন্নভাবে আমার লেখার মাধ্যমে আমার এই সুপ্ত বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে। শপথ নিয়েছি, যতদিনে অনুতাপে না হবে অনুধাবন, ততদিন আমি লিখেই যাব। এ আমার দৃঢ় অঙ্গীকার। আমার জীবনের সেই সন্ধিক্ষণের বিরূপ অভিজ্ঞতা সম্বলিত স্বরচিত কবিতার একটি আঘাতের পরিণতি আজ এই মুহূর্তে আপনাদের মাঝে ব্যক্ত করছি। অপরের ক্রমাগত প্রতিভা প্রকাশের প্রবল ঈর্ষায় না বুঝে সে করে ফেলেছে চরম ভুল। অবমূল্যায়নের ভ্রান্ত প্রচারে বাড়িয়েছে ক্ষোভ, যা আজও হয়নি মোটেও নির্মূল। প্রতিফলে ক্রমাগত কুকীর্তি প্রকাশে আত্মসম্মান যখন হয়ে উঠল ভুলণ্ঠিত, তখন উপলব্ধিতে জাগে বোধোদয়, শিয়রে হাজির চরম দুর্দিন। একান্ত নিরুপায়ে ক্ষোভের উগ্রতা নেমে হয় ক্ষীণ। সেদিনের মন গড়া অনৈতিক অনর্থক অশালীন বাহুল্য বাক্য প্রয়োগের অনুতাপে আসে অনুধাবন। ক্রমাগত বিদ্ধ করতে থাকে আপন মন। ভাবনায় আসে বদল, তবুও সেই মুহূর্তে প্রাক্তনীর কুবুদ্ধিতে করল উপেক্ষা, রয়ে গেল অবিচল। উচ্চারণে আর না ভাঙ্গার স্বল্প জ্ঞানে পাণ্ডিত্যের বাহাদুরি দেখানোর বাসনায় মন চাইল তার মতো লিখতে। নিশীতের কনকনে ঠান্ডায় সময় তখন ৩টে। ১৯ পাতা কাটাকাটি করেও পারল না ওই রাতে বাড়ির গেটে মদ্যপ রিক্সাওয়ালার উপস্থিতি নিয়ে প্রায়শ্চিত্ত সম কবিতা লিখতে। অশান্ত মন হয়ে উঠল উতলা। একদা প্রিয় বন্ধুর সুসম্পর্কের সুবাদে এমনটা মোটেও ছিল না প্রত্যাশিত। হিতাহিত না বুঝে কোনো এক বন্ধুর উগ্র প্ররোচনায় প্রতিপক্ষের পূজ্য প্রতিভার প্রকাশের প্রতিবন্ধকতায় হয়ে পড়ল প্রলুব্ধ। আপন অস্তিত্বের প্রাধান্য রক্ষার্থে যেমন করেই হোক করতে হবে তাকে প্রতিহত, নইলে তার উপস্থিতিতে আপন অস্তিত্ব হয়ে যাবে ম্লান। ক্ষণিকের এই ধারণার ক্ষোভে কোথা থেকে যে কি হয়ে গেল, আজও অগ্রণীর সামনে দিয়ে চলতে লাগে লজ্জা। পথের পাশে ইট বালি তাও করে বিরূপ উপহাস। তাদেরও আজ জানতে বাকি নেই সুপ্ত বেদনার নির্যাস। পরিবর্তিত পরিস্থিতির উদ্ভবে ক্ষুব্ধ যে আজ সবাই। বন্ধুত্বের তালিকায় স্পষ্টবাদী বন্ধু আছে অনেক, অসদ্ভাবের ভয়ে তাদের আজ দর্শন মেলা ভার। নিরপেক্ষ মন্তব্যেও তাই এত কার্পণ্য। আজ বিবেকের দংশনে মনকে অবিরত করে চলেছে ক্ষত।
যা হবার তা তো হয়েই গেছে, তবুও কেন যেন ফিরে যেতে মন চায়। 20 শুরু হয়ে কেটে গেল বছরটি, প্রতিফল প্রাপ্তিতে ক্ষত বিক্ষত হলো গোটা 20। এলো 21, 22, 23, ঘাত প্রতিঘাতে পৌঁছেছে 24-এর দোরগড়ায়। আজ মন চাইছে অব্যাহতি, তবুও শঙ্কিত, এই নতুন বছরে যেন আর না হয় এমন আক্রমণে শব্দ বোমা ছোড়াছুড়ি। এই 4 বছরে হাড়ে হাড়ে বুঝেছে নির্বুদ্ধিতার আস্ফলনে আঘাতের পরিণতি। নমস্কার।